চিতল মাছের কালিয়া বানানোর জন্য বাজার থেকে বেশ বড় সাইজের একটা চিতল মাছ নিয়ে এসেছি, একদম ফ্রেশ। মাছের পিসগুলো দেখলেই বোঝা যাবে যে ঠিক কতটা বড় বড় সাইজ হয়েছে। যাই হোক, মাছগুলোকে সুন্দর করে বেশ মাখিয়ে নিতে হবে হলুদ, নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে। কড়াইতে তেল দিয়ে দেব। গরম হয়ে এলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। আমি বেশ মাছগুলোকে পোড়া পোড়া করেই ভাজবো, অনেকটা তন্দুর টাইপের লাগবে এবং খেতে খুব সুস্বাদুও হবে। দেখলেই বুঝতে পারবেন কীরকম পোড়া পোড়া ভেজেছি। এই দেখুন, খুব সুন্দর লাগছে দেখতেও। এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। টমেটোগুলো ছেড়ে ভালো করে নেড়ে নিতে হবে। আদা রসুন পেঁয়াজের বাটা দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে নিতে হবে, হলুদ দিয়ে নিতে হবে। ভালো করে একটু ভেজে নিয়ে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়েই এতে সামান্য জল দিয়ে দিতে হবে। এবার ভালো করে কষে নিতে হবে। কষানো হয়ে গেলে এইবার ধনে জিরের গুঁড়ো, সামান্য চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সামান্য টমেটো পিউরিও দিয়ে নেব। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এলে তেলগুলো ছেড়ে দিলে শুকনো মেথি পাতা দিয়ে দেব। সামান্য জল আবার অ্যাড করে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। সামান্য নেড়ে চেড়ে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে কড়াইটা ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। ব্যাস রেডি চিতল মাছের কালিয়া। আহা, আর কি চাই।